বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম বিল গেটস। কিন্তু তোমরা জানো তাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ধনী মানুষ কেন বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক সাধারণ ছেলে, যিনি নিজের জীবনকে কঠিন সময়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসের নাম লিখিয়েছেন। 1975 সাল। বিল গেটস তখন মাত্র 20 বছর বয়সের। তাকে দেখলে মনে হতো ভবিষ্যতে বড় কিছু হবে না, কারণ তার পরিবারও গড়পড়তা ছিল। কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য ইচ্ছা যে একদিন সে পৃথিবীকে বদলে দেবে। স্কুলে পড়ার সময় তার অভ্যস্ততা ছিল কম্পিউটার প্রোগ্রামিং এর দিকে, যা সেদিনকার সময় ছিল একেবারে নতুন। তবে তার গল্পটা সহজ ছিল না। জন্মের পর থেকেই তাকে ব্যর্থ আর নিন্দার সম্মুখীন হতে হয়েছে। একটা সাধারণ পরিবার থেকে এসেছি, কোথাও ছিল না সম্ভাবনা, কিন্তু আমি জানতাম একদিন কিছু বড় হবে। বিল গেটস 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে কেউ ভাবেনি যে সে এত বড় কিছু করতে পারবে। তবে তার যে একেবারে ব্যতিক্রমী দৃষ্টি ছিল, সেটা তাকে অনন্য করে তুলেছিল। মাইক্রোসফটের প্রতিষ্ঠার শুরুতে প্রচুর চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হয়েছিল, কিন্তু গেটস কখনো হাল ছাড়েননি। বিপরীত অবস্থা থেকেও প্রাথমিকভাবে হারানো সত্ত্বেও তিনি শিখিয়েছিলেন সফলতা আসতে দেরি হলেও একদিন নিশ্চয়ই আসবে। যে বিষয়টিকে কখনো আমাদের মন থেকে বের করা হয় না, সেটা হলো আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের কর্মের মাধ্যমে সেটা তৈরি করতে পারি। গেটসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দৃষ্টি। বিশ্বের অনেক ধনী মানুষই কেবলমাত্র টাকার দিকে মনোনিবেশ করতেন, কিন্তু গেটস তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন টেকনোলজি এবং পৃথিবীকে কিভাবে ভালো করা যায়। সে বলেছিল, পৃথিবীকে ভালো করার জন্য আমি এমন কিছু তৈরি করতে চাই যা পৃথিবীকে বদলে দেবে। আর এই দৃষ্টি দিয়ে মাইক্রোসফট ছিল তার জীবনের প্রথম ধাপ। তিনি জানতেন প্রযুক্তির মাধ্যমে পৃথিবী বদলানো সম্ভব। যদিও তার অনেকের মত, যদি একটা আইডিয়া থাকে তাহলে সেটিকে বাস্তবে পরিণত করার জন্য সবচেয়ে বড় শক্তি তোমার সাহস। গেটস বুঝেছিল যে মেধা, মনোযোগ এবং পরিশ্রম দিয়ে কিভাবে পৃথিবীকে বদলানো যায়। তাকে সফল হওয়া সত্ত্বেও জানানো হয়েছিল, তুমি কখনো বড় কিছু করো না। তবে গেটসকে এই কথা শুনে একটি প্রশ্ন মাথায় আসতো, কেন আমি পারবো না? তিনি যেটা বুঝেছিলেন সেটা হলো বুদ্ধিমত্তা এবং মনোযোগ। সফলতা নির্ভর করে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমে। বুদ্ধিমত্তা বলতে গেটস যে ব্যাপারটি বোঝাতেন সেটা হলো স্বপ্ন দেখা, সেই স্বপ্নে বিশ্বাস রাখা এবং প্রতিটি মুহূর্তে কঠিন পরিশ্রম করা। বিল গেটসের মতো বিশ্বের বুদ্ধিমান ধনী ব্যক্তি হতে হলে কি করবে সেটা শেখা খুব গুরুত্বপূর্ণ। নিজের পথে চলা, প্রযুক্তিতে নতুনত্ব আনানো, অবিরাম শেখা এবং উদ্ভাবন, সমস্যা সমাধানে মনোযোগী হওয়া। আজকে আমি তোমাদের যে গল্পটা বললাম তা অনেক কিছু শেখানোর জন্য। একটা সহজ কথা মনে রেখো, তুমি যদি কিছু করতে চাও তবে তোমার মতো ভাবো, তোমার মতো কাজ করো, এবং বাকি সবাই যখন বলে তুমি পারো না, তখন তুমি প্রমাণ করো। তুমি যদি বিশ্বাস করো যে একদিন তুমি বড় কিছু করবে, তবে শুধু আস্থা রাখো নিজের প্রতি। আজ থেকে তোমার প্রতি বিশ্বাস আর পরিশ্রমই তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। আজই নিচের কমেন্টে লিখো আমি পারবো, এবং ভিডিওটি তোমার কাজে আসবে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ধন্যবাদ।